আজ আবার বেরিয়ে পড়লাম। এখন বাজে বিকাল 4টা আর ভাই আর আমি বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি ভান্ডারখালি বাজার। আমরা যাচ্ছি অন্নপ্রাশনের গিফট কিনতে। আমার ভাইয়ের নিমন্ত্রণ আছে অন্নপ্রাশন, তো ও গিফট কিনবে, সাথে আমাকেও নিয়ে যাচ্ছে চয়েস করবার জন্য। আর আমাদের গ্রামের সৌন্দর্যটা দেখো কি সুন্দর, আর বিকালের ওয়েদার, ওদিকে সূর্য ডুবো ডুবো ভাব, এত সুন্দর লাগছিল ওয়েদারটা। চারিদিকে মাঠ, এখন তো ধান কাটা চলছে। অন্যান্য দিনের তুলনায় আজকে ঠান্ডা অনেক কম ছিল। আর ভান্ডারখালি বাজার যেতে হলে আমাদের বাড়ি থেকে প্রায় 40 মিনিট মতো লাগে। যাই হোক, আমরা চলে আসলাম এখন লেবুখালী বোট ঘাট। এদিকে ভান্ডারখালি যাওয়ার যে বোট, সেই বোট চলে এসছে। ওদিকে আরেকটা বোট ছেড়ে দিয়েছে, এটা যাবে দুলদুলি। ওপারটা হচ্ছে দুলদুলি, আরেকটা পার হচ্ছে ভান্ডারখালি, আর এটা হচ্ছে লেবুখালী। ওই যে দেখতে পাচ্ছ, এখন এই বোটটা ওপারে যাবে, ওপারটা হচ্ছে দুলদুলি। আর আমরা যাচ্ছি ভান্ডারখালি। এখন আমরা বোর্ডে উঠবো, পিছনে ভাই আছে দেখতে পাচ্ছ। তো বোর্ডে উঠে গেছি, বোর্ড ছেড়েও দিয়েছে। এখন যাচ্ছি আমরা ভান্ডারখালি পার। আর সন্ধ্যার টাইমে নদীর চারপাশটা দেখো কি সুন্দর লাগছে, ওদিকে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। আর দেখো চারিপাশটার ভিউটা দেখো কি সুন্দর না লাগছিল। আমরা কিন্তু চলে আসলাম ভান্ডারখালি পাড়ে। ওদিকে একটা বোট দাঁড়িয়ে আছে, ওটাও ছেড়ে দেবে। তো এই যে উঠে গেছি, এখন আমরা যাব। যেখানে যাব ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো আমার যে কাজটা মেটানোর সেটা হয়ে গেছে। তো কি কি নিয়েছি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। এখন যাচ্ছি বাড়ির দিকে। আর সোনার উপর দাম দিন দিন তো বেড়েই চলেছে, নেওয়া খুবই কষ্টকর একটা বিষয়। তো আমরা আবার চলে এসেছি বোটঘাটে। ওই যে ভাই বোর্ডে উঠে পড়েছে, এখন আমি উঠবো। তো কি কি শপিং করে নিয়েছি তোমাদেরকে দেখাই। আমার ভাইয়ের একটা বোনের মেয়ে হয়েছে, তার অন্নপ্রাশন, তো তার জন্য ভাই এটা নিয়েছে। আমি চয়েস করে দেবো বলে আমাকে নিয়ে গিয়েছিল সঙ্গে করে চয়েস করবার জন্য। কেমন হয়েছে তোমরা জানিও। খুব সুন্দর হয়েছে। আমি ভাবছি যে আমার হাতে যখন টাকা আসবে, এখন তো টাকা নেই, যখন টাকা আসবে তখন একটা নেবো ভাবছি। তোমরা জানিও কেমন হয়েছে। এই যে ডিজাইনটা খুব সুন্দর লাগছে, এটা ভাই নিয়েছে। নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি হয়। আর আছে এই যে এই আংটিটা নিয়েছি, এটা হচ্ছে আমার জন্য। আর আমার মায়ের জন্য একটা গিফট আছে, মা অনেকদিন থেকে বলছিল, তো নিতে পারছিলাম না, মানে যাওয়ার সময় হচ্ছিল না আর কি। তো ছোটখাটো গিফট আমি যতটা পেরেছি দিয়েছি। তো মাকে এখন দেবো, দেখি। অনেকদিন থেকে বলছিল, তোমরা একটু দেখে নাও ডিজাইনটা কেমন লাগছে। এই যে, তো মাকে ডাকবো এখন, মাকে দেবো, দেখি। ও মা,